নামাজ পড়া যেমনিভাবে ফরজ, রোজা রাখা যেমনিভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে হজ পালন করো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ফরজ। যারা সামর্থ্যবান আছেন ওনাদের জন্য হজ করা ফরজ, বিধানটা দিয়েছেন আল্লাহ। সেহেতু আমরা হজে যাইতে পারি আর না পারি, কমস কম আমরা হজের আলোচনা শুনব এবং আল্লাহর দরবারে দোয়া করব। কারণ আমাদের তো তেমন সামর্থ্য নাই, তৌফিক নাই, কিন্তু আলোচনা শুনে শুনে আমরা আমাদের হৃদয়কে, অন্তরটাকে শীতল করব হজের আলোচনা শুনে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পৃথিবীর প্রথম স্থাপনা, প্রথম গড় হলো কাবা গড়। প্রথম গড়ের নাম কি? কাবা। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকল নবী রাসূলরাই কার দিকে আহ্বান করেছেন? আল্লাহর দিকে আহ্বান করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নবী হলেন হযরতে আদম আলাইহিস সালাতু আসসালাম। উনি দুনিয়াতে এসে প্রথমে কি গড় বানিয়েছেন নাকি আল্লাহর গড় নির্মাণ করেছেন? কাবা গড়। আর এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের মাধ্যমে আবার সংস্কার হয়েছে। নূহ আলাইহিস সালাতু আসসালামের প্লাবনের সময় মাটির নিচে চলে গিয়েছিল, পরবর্তীতে ছেলে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের মাধ্যমে পুনরায় নির্মিত হয়েছে। তো যত নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম এই দুনিয়াতে এসেছেন সবাই আল্লাহর দিকে মানুষকে, উম্মতদেরকে আহ্বান করেছেন। এই সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের হৃদয়ে কাবাগরের মহব্বত আছে না নাই? সবার ভিতরে কাবাগরের একটা মহব্বত, ভালোবাসা, প্রেম আছে। মুহতারাম হাজরিন, যদি এই পৃথিবীতে কোনো প্রেমিক, কাবাগরের প্রেমিক নাও থাকে, কোনো মানুষ যদি কাবাগরের প্রেম ভুলে যায়, কাবাগরকে মহব্বত করা ভুলে যায়, এরপরেও কাবাগরের প্রেমিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এরকম প্রেমিক দুনিয়াতে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কাবাগরকে মহব্বত করে শুধু মানুষ না, বরং ছোট ছোট পিপিলিকাও কাবাগরকে মহব্বত করে। সুবহানাল্লাহ নাই? শুধু কি মানুষ এই কাবাগরকে মহব্বত করে? না, কাবাগরকে দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এই কাবাগরকে মহব্বত করে। কাবাগর হলো দুনিয়ার প্রথম নির্মিত ঘর। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য এই কাবাগরের প্রতি মানুষের যেমনিভাবে মহব্বত, অন্য অন্য মাখলুকাতেরও ঠিক তেমনিভাবে মহব্বত আছে না নাই? কেউ যদি কাবাগরকে মানে না, কাবাগরকে মহব্বত করে না, সে ইমানদার না বেঈমান? বেঈমান। ঠিক তেমনিভাবে যে নবীকেও মানে না, নবীকেও মহব্বত করে না, সেও ইমানদার নয়, বেঈমান। তো কাবাগরকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ, সকল মুসলমান কাবাগরের দিকেই কেবলা করে নামাজ পড়তে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে যত মুসলমান এখনো আছে সকল মানুষের কাবাগর কেবলামুখী হতে হয়।
মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, কেবলার দিকে কি হতে হয়? কেবলার দিকে উবাইতে হয়, দাঁড়াইতে হয়। তো মুহতারাম হাজরিন, সবার ওই কেবলাগরের প্রতি আমাদের সবাই মহব্বত হতে হবে কাবাগরের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি গরিব হইতে পারি, আমি আপনি অসহায় হইতে পারি, আমার আপনার টাকা নাও থাকতে পারে, আমি আপনি দরিদ্র হইতে পারি, তবে কাবাগরের মহব্বত টাকার দরকার আছে না নাই? কত ধনী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত ধনাঢ্য মানুষ এই দুনিয়াতে পাঠিয়েছেন, কত মানুষকে আল্লাহ ধন দিয়েছেন, কত মানুষকে আল্লাহ দৌলত দিয়েছেন, কত মানুষের ছেলে বাহিরে আছে, ভালো ইনকাম রুজি আছে, কিন্তু তাকে তার নসিবে নাই কাবাগর দেখার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমনও দুনিয়াতে মানুষ পাওয়া যায় তার হজের খরচ বহন করার মতন তেমন সামর্থ্য নাই, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, কিন্তু তার ভাগ্যেও হজ্জে মাবরুর, হজ পালন করার তৌফিক আল্লাহ দিয়ে দেন। এরকম নজির আমাদের দেশে আছে না নাই?